আমরা এমন এক রাজ্যে বসবাস করি যে রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী হওয়া সত্ত্বেও সে রাজ্যের মহিলারা সেফ নয়। হ্যাঁ, সেফ নয়। দিনে রাতে এখানে ধর্ষণ হচ্ছে, দিনে রাতে মার্ডার হচ্ছে, তাও কিন্তু কোনো বিচার পাওয়া যায় না। এখানে মহিলা মুখ্যমন্ত্রী হওয়া সত্ত্বেও মহিলারা কিন্তু একটাও সেফ নয়। হ্যাঁ, আমাদেরই একটা ডক্টর বোন আমাদেরকে ছেড়ে চলে গেছে। তার কারণটা কি ছিল? তার কারণ ছিল মানুষকে সেবা করা। সে যদি সেদিন রাতের বেলায় 36 ঘন্টা ডিউটি না করতো, তাহলে আমাদেরকে ছেড়ে কিন্তু সে যেত না। সে কিন্তু আমাদের সঙ্গেই থাকতো। তার অরিজিনাল কারণটা হচ্ছে সে কিন্তু ডবল ডিউটিটা করেছে, এই জন্য সে কিন্তু আমাদের ছেড়ে চলে গেছে। কারণ সে ডবল ডিউটি করেছে মানুষকে সেবা করার লেগে, কিন্তু সেটা মানুষ বুঝবে না। কিছু মানুষ নামে অমানুষ থাকে, সেটা কিন্তু বুঝবে না, জানোয়ার থাকে। সে জানোয়াররা তাকে ধর্ষণ করে, রেপ করে মার্ডার করেছে। এমনভাবে মার্ডার করেছে যে বলার নাই। তার গলা চিপে হত্যা করছে, তার চোখ দিয়ে, নাক দিয়ে, ঠোঁট দিয়ে রক্ত বের করে হত্যা করেছে। মেয়ে তার নিজের দেশে সেফ নয়, অন্য দেশের কথা নিয়ে বাদ দিলাম। অন্য দেশে গেছে, তাকে রেপ করেছে, ধর্ষণ করেছে, মার্ডার করেছে, আলাদা ব্যাপার। কিন্তু একটা মেয়ে নিজের দেশে থেকে সেফটি নয়। কেন? কেন এরকম কেন হবে? কেন সরকার কেন এরকম হবে? হ্যাঁ, সরকার কি পদক্ষেপ নেওয়া উচিত নয়? এখনো পর্যন্ত দোষীকে তার ঠিক মতন সাজা দেওয়া হয়নি। যতক্ষণ পর্যন্ত দোষীকে তার ঠিক মতন সাজা দেওয়া হবে না, ততক্ষণ আমাদের এই আন্দোলন চলবে। আমাদের একাধিক বোনেরা ভারতের কোনা কোনা থেকে আন্দোলন করছে। এই আন্দোলন সরকার থামাতে পারবে না। যতক্ষণ পর্যন্ত দোষীকে ফাঁসি দেওয়া না হবে, ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন চলবে। আমরা চাই দোষীকে জনসম্মুখের সামনে ফাঁসি দেওয়া হোক, যাতে পুরো ভারতের লোক দেখবে, যাতে অন্য ধর্ষণকারীরা ধর্ষণ করার কথা মাথায় না আনতে পারে। বাংলা তথা পুরো ভারতের মানুষ খেপে গেছে। যতক্ষণ পর্যন্ত দোষী তার ঠিক সাজা না পেয়েছে, ততক্ষণ পর্যন্ত আন্দোলন থামা যাবে না। আন্দোলন চালিয়ে যেতে হবে।